করছি কাল আমি মারা যেতেও পারি, আমি কিন্তু জানি না আমার সকাল আসলেও কালকে আমার আছে কিনা। তাই কিন্তু জেনেছিলেন একজন, তিনি কে? পরীক্ষিত মহারাজ। তিনি ছিলেন রাজা, ধার্মিক রাজা পরীক্ষিত মহারাজ। তিনি জেনেছিলেন 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। আর যখনই তিনি জানতে পারলেন, সঙ্গে সঙ্গে তিনি ঘর থেকে সর্বস্ব পরিত্যাগ করে কাঙাল হয়ে পথে নেমে গেলেন। পথে পথে ঘুরলেন আর বললেন, বলো না কি করলে 7 দিনের মধ্যে আমি প্রভুর চরণ পাবো, আমি প্রভুর কাছে পৌঁছাতে পারবো? কেন? কারণ ওই 7টা দিনই তার হাতে ছিল মা, ওই 7 দিনের মধ্যেই তার সকল কিছু করতে হবে, তিনি প্রভুর চরণ পেতে হবে তাকে। তাই 7টা দিনের মধ্যে প্রভুর চরণ তাকে পেতেই হবে মা। তাই আজ সকলের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, বলে দাও কি করলে আমি প্রভুর চরণ পাবো? কেউ বলছে দান করো, কেউ বলছে ধ্যান করো, কেউ বলছে যজ্ঞ করো, কিন্তু কারো কথা তার হৃদয়ের সঙ্গে স্পর্শ করছে না। তখনই তিনি কি করলেন, দেখতে পেলেন একজন ছুটে আসছে তার কাছে। সে কে? ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামী। শুকদেব গোস্বামী ছুটতে ছুটতে এসে বললেন, মহারাজ আপনাকে যদি প্রভুর চরণ পেতে হয়, 7 দিনের মধ্যে যদি ভগবানের কাছে যেতে হয়, তাহলে আপনাকে শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করতে হবে। আর এই কথা শুনে তিনি কি করলেন মা, আমরা যদি জানতে পারি যে আমরা কালকেই মারা যাব, তাহলে আমি কি করব? স্বার্থের মন স্বার্থের দুনিয়া, আগেই বলবো আমার আত্মীয় পরিজন ডাকো, মাতা পিতাকে ডাকো, তাদের আমি দেখতে চাই, তাই না? কিন্তু প্রকৃত ভক্ত কিন্তু তা করেনি। তার সন্তান আদি সংসার সকল কিছু ছেড়ে তিনি 7 দিন সময় পেয়েছেন। 7 দিন শুধু তিনি একই স্থানে বসে, এক জায়গায় বসে সেই শুকদেব গোস্বামীর কাছ থেকে, বদন থেকে শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করলেন। আর ভগবত কথা আস্বাদন করে তবে কিন্তু তিনি প্রভুর চরণ লাভ করেছিলেন। তাই আমাদেরও এই একইভাবে একই পথে অনুসরণ করা উচিত মা। আমরা কেউ জানি না আমাদের জীবনের আয়ু কোথায়, কোথায় গিয়ে থমকে যাবে কেউ জানি না। জীবনের পদ্ম পাতার উপরে এক বিন্দু জল টলমল করছে, সেই প্রাণ বিন্দু জল যে কখন টপ করে পড়ে যাবে কেউ বলতে পারে না। তাই বললেন, সময় থাকতে কৃষ্ণ ভজ হে জীব, সময় চলে গেলে আর পাওয়া যাবে না। তাই সঠিক সময় হলো আমাদের, যেখানে হরি কথা কৃষ্ণ কথা হবে, সকল কিছু গৃহকর্ম তাড়াতাড়ি সেরে ছুটে যেতে হবে সেখানে। যতটুকু শুনতে পাও সেখানে বসে এক মনে, এক ধ্যানে, এক প্রাণে সময়টুকু ভগবানকে দিয়ে দাও। কারণ সংসারে থেকে যতই বলি প্রভু তোমার নাম করি, করা হয় না মা। দেখবেন সংসারের যত কর্ম করছেন কোনো কিছু হয় না। যখনই মন্দিরে গিয়ে ভগবানকে একটু সেবা দেবেন, ডাকবেন, তখনই মাথার মধ্যে যত কথা আসবে, যত চিন্তা যেন তখনই আসবে। তাহলে বললেন সেই দিকে লক্ষ্য রাখতে হবে। প্রভুর নাম না করলে আমাদের দিন বৃথা, জীবন বৃথা, সময় বৃথা। এই জীবনটা হলো ভজনের দেহ। তাই ভজনের দেহ পেয়ে যদি একটু কিঞ্চিত ভজন না করলাম, সময় নষ্ট হয়ে গেল, যাওয়ার সময় হয়ে গেল, চলে গেলাম, আর প্রভুর নাম করা হলো না। তাই সময় থাকতে কিছু না পারো, নিজের মন তুলসী নয়নে জল দিয়ে নিজেকে তার চরণে সঁপে দিয়ে বলো, হে গৌর কৃষ্ণ তোমার হলাম বলে আমা বলিতে কিছু নাহি রাখিলাম। তাই আজ সেই বৃন্দাবনের ব্রজগোপী তারা একই স্থানে, তারা 1 মাস যাবত কাত্যায়নী ব্রত করলেন মা। 1 মাস কাত্যায়নী ব্রত, যাকে বলে কার্তিক মাস, নিয়ম সেবার মাস। সেই কার্তিক মাসে, নিয়ম সেবার মাসে 1 মাস কাত্যায়নী ব্রত করে গোপীরা কি চাইলেন মায়ের কাছে? মাগো তোমার কাছে বেশি কিছু চাই না, শুধু একটি রজনীতে আমরা প্রাণ গোবিন্দকে পতি রূপে লাভ করতে চাই। এ কথা শুনে মা কাত্যায়নী বললেন, তথাস্তু, তোমাদের বাসনা পূর্ণ হবে। এই বলে মা কাত্যায়নী চলে গেলেন। আর এদিকে
গোপীরা মনের আনন্দে কথা শ্রবণ করে মা একে একে সকলে কানকে কলসে নিয়ে জলকেলি করতে যাচ্ছে। জলকেলি অর্থাৎ স্নান। সকল গোপী শ্রী যমুনায় যাচ্ছে স্নান করতে। আর যখনই স্নান করতে নামলেন, যা তাদের অঙ্গে যত বসন ছিল মা সকল বসনগুলো খুলে তীরে তুলে রেখেছে। তীরে খুলে রেখে তারা স্নান করতে নেমেছে মা। আর যেই স্নান করতে নেমেছে অমনি কি হয়েছে, ওখানে এসেছিলেন কে মা? যখন গোপীরা স্নান করতে নেমেছিল কে এসেছিল? চোরের চূড়ামণি কৃষ্ণ। কৃষ্ণ এসে কি করেছিল? গোপীদের সকল বসনগুলো চুরি করে নিয়েছিল। সকল বসনগুলো চুরি করে একেবারে কদম্ব বৃক্ষের ডালে সকল কিছু ঝুলিয়ে রাখলেন। সকল গোপীদের বসন ঝুলিয়ে রেখে সেই বৃক্ষের আড়ালে গোবিন্দ মৃদু মৃদু হাসি আর গোপীদের জলকেলি অর্থাৎ স্নান দর্শন করছে। আর স্নান দর্শন করতে করতে মৃদু মৃদু হাসছে। আর এদিকে সকল গোপীর স্নান হয়ে গেছে। প্রায় এক গোপীর স্নান হয়ে গেছে মা, সে তাড়াতাড়ি তীরের দিকে গেছে। আর যখনই গেছে বসন আনতে গিয়ে দেখছে হায় হায় সর্বনাশ, এ কি? চারিদিকে তাকিয়ে দেখছে কোথাও বসন নেই। বসন কোথায় গেল? চারিদিকে খুঁজতে লেগেছে মা। খুঁজতে খুঁজতে দেখছে কোথাও বসন নেই। সঙ্গে সঙ্গে তার নজর গেছে ওই কদম্ব বৃক্ষের ডালে। আর ওই কদম্ব বৃক্ষের ডালে তাকিয়ে দেখছে কে? চতুরের চূড়ামণি সকল গোপীর বসন নিয়ে বসে আছে। সঙ্গে সঙ্গে ভগবানকে দেখে অঙ্গে তো বসন নেই মা, তাড়াতাড়ি নিজের এক হাত দিয়ে লজ্জাটাকে নিবারণ করেছে। এক হাত দিয়ে লজ্জা নিবারণ করে আর এক হাত উত্তোলন করে দিয়েছে। আর এক হাত উত্তোলন করে দিয়ে বললেন, ওহে চোরের চূড়ামণি কৃষ্ণ, তোমার লজ্জা করে না? একেতে গোপীদের ঘরে ঘরে তুমি নবনী চুরি করো, তাতে তোমার স্বাদ মেটেনি, আর এখন এসেছো ব্রজগোপীদের বসন চুরি করতে? তোমার লজ্জা করে না? আর যখনই চিৎকার করে উঠেছে সেই গোপীমা, আর যত গোপী ছিল সবাই তাকিয়ে পড়েছে। তাকিয়ে পড়ে তারাও দেখতে পেলেন গোবিন্দকে। সঙ্গে সঙ্গে তারাও যার যার লজ্জাটাকে নিবারণ করেছে। এক হাত দিয়ে আর এক হাত উত্তোলন করে দিয়েছে। হে দয়াময়, তুমি তো জানো আমরা হলাম কুলের কুলবধূ। তুমি যদি আমাদের বসন নিয়ে নাও, ফিরিয়ে যদি না দাও, আমরা ঘরে যাব কি করে? দাও, আমাদের বসন ফিরিয়ে দাও। আর যখনই বলেছে মা, ভগবান একটু মৃদু হেসে বললেন, সে কি কথা? আমি তো শুনেছি তোমরা নাকি একটি রজনীতে আমাকে প্রতিরূপে চাও। তাহলে নিজের বলতে যদি এখনো আমাকে প্রতিরূপে চাও, তাহলে নিজের বলতে এখনো নিজেকে ধরে রেখেছো, আমার চরণে 16 আনা সমর্পণ করলে না, তাহলে আমি তোমাদের প্রতি হব কেমন করে? যখনই বলেছে মা, সকল গোপীর ভয় ভেঙে লজ্জা ভেঙে গেছে। তারা দুটি বাহু তুলে দিয়েছে। হে দয়াময়, আমাদের বড় ভুল হয়ে গেছে। আজ থেকে দেহ মন প্রাণে জীবন যৌবন সর্বস্ব তোমার চরণে দিয়ে দিলাম। ভগবান বললেন, গোপী তাহলে বলো তোমরা, যেদিন তোমরা এই ধরাধামে এসেছিলে সঙ্গে করে কখানা বস্ত্র এনেছিলে গোপী, আর যেদিন এই ধরাধাম থেকে চলে যাবে সঙ্গে করে কখানা বস্ত্র নিয়ে যাবে। এই কথা শুনে বললেন, শোনো গোপী, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়, লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে তোমরা সবাই মিলে আমার সামনে দুটি বাহু প্রসার করে আত্মসমর্পণ করো, তাহলে তোমাদের সকল গোপীর বসন আমি ফিরিয়ে দেব। এই বলে যখনই বলেছি সকল গোপী দুটি বাহু তুলে দিল। হে দয়াময়, আজ থেকে জীবন যৌবন সব তোমায় দিয়ে দিলাম, হে কৃষ্ণ তোমার হলাম বলে। এই বলে গোবিন্দের চরণে নিজেকে সঁপে দিলেন। বলো গোপী, তোমরা কি চাও? প্রভু, শুধু একটি রজনীতে আমরা যেন তোমাকে প্রতিরূপে পেতে পারি। ভগবান বললেন, তথাস্তু, তোমাদের এত বড় ত্যাগে আমি খুশি হয়েছি, তাই আজ আমি তোমাদের বর দিলাম, তোমাদের বাসনা আমি পূর্ণ করব। তবে আজ নয়, আসছে আগত শারদীয়া পূর্ণিমা তিথি রজনী, শরৎকালের পূর্ণিমার চাঁদ উঠবে।
মধুকর হবে মত্ত, অলিকাল প্রস্ফুটিত হবে। আর সেদিন আমি বাজিয়ে দেব পঞ্চম স্বরে মুরলী, সেদিন সকল গোপী যাবে, তোমাদের বাসনা আমি পূর্ণ করব। তাই আজ দেখতে দেখতে গোপীরা ঘরে চলে গেল, গোবিন্দ গেল। ঘুরে ঘুরে সেই একটি রজনী চলে এলো মা 1 বছর পর। আজ সেই শরৎকাল, পূর্ণিমার চাঁদ উঠেছে গগনে। ভগবান ঘুমিয়েছিলেন, হঠাৎ তার মনে পড়েছে, তাই তো আমি তো গোপীদের কথা দিয়েছি, আজ আমাকে যেতেই হবে। তাই করে মুরলীটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। কোথায়? মুরলী বাদন করবে, গোপীদের ঘর থেকে বাহির করবে, রাসলীলা তিনি শুরু করবেন। তাই কেমন ভাবে মায়ের একটু উলুধ্বনি করবেন, জয় রাধে। ভগবান তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা, ভগবান শারদ ফুল্ল মল্লিকা, ঈশ্বরং মনস্নাকৃ যোগ মায়া মোপাশ্রিতা ঈশ্বরান্দ্র মনসি চক্রে যোগ মায়া মোপাশ্রি ভগবান অপিতারাত্রি শারদ তুল্য মল্লিকা, ভগবান পিতারাতে শারদতে ফুল্ল মল্লিকা, ভগবান ও পিতারাত্রি। ভগবানের পূর্ণ প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেল, তাই আমার গোবিন্দ বাজিয়ে দিলেন পঞ্চম স্বরে মুরলী। তাই ঘর থেকে বাহির হয়ে আজ আকাশে নয়ন দিয়েছে মা। কি দেখছি? দেখো দেখো, কিবা শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পাবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরাল কুসুম গন্ধরে 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 গন্ধরে, আরে কিবা শারদ চন্দ্র পাবন মন্দ, বিপিনে ভরাল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে, আজ বহেছে পবন মন্দ মন্দ, বহিছে পবন মন্দ মন্দ, বহিছে পবন মন্দ মন্দ, বয়ে নিয়ে আসে ফুলের গন্ধ, বহন করে কৃষ্ণ অঙ্গ গন্ধ, বহিছে পবন মন্দ মন্দ, বহন করে কৃষ্ণ গন্ধ, বহিছে পবন মন্দ মন্দ, বহন করে কৃষ্ণ অঙ্গ গন্ধ। হরি বল হরি বল। মন্দ বহন করে কৃষ্ণ আরে গন্ধ, বহিছে পবন মন্দ মন্দ, পবন মাঘে মন্দ মন্দ। তাই গোবিন্দ যখন মুরলীর ধ্বনি করছে, মৃদুমন্দ বাতাস বইছে,
কলিকল পুষ্পটিত হয়েছে, সকল ফুল ধীরে ধীরে ফুটে উঠছে, মধুকর হচ্ছে মত্ত। তাই ভগবান দর্শন করছে আর কি বলছি, দেখো দেখো আজ শোভাটা কত সুন্দর। কেন ভগবান রাস করবে তো, তাই রাসের আগে সকল কিছুকে একত্রিত করতে হবে। গোপীরা আছে ঘরে, সবার ঘর তো আর ভালো ছিল না মা, তাই না? আমার রাধারানী থাকতো কৃষ্ণবাদীর ঘরে, তার কি ঘর ভালো ছিল? রাধারানী কৃষ্ণবাদীর ঘরে বাসতা, সে যে কত কষ্ট করে গোবিন্দের কাছে আসতেন সেই জানে। তাই আজ কি করলেন, বললেন দেখো দেখো আহা ফুল্ল মল্লিকা মালতে জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, কিবা ফুল্ল মল্লিকা মালতী কিবা মত্ত মধু কর ভারণী, আহা মত্ত মধুকর ভরণী, মত্ত মধুকর ভরণী, আরে মত্ত মধুকর ভরণী, মত্ত মধুকর ভরণী, আরে মত্ত মধুকর ভরণী, ভরণী রে আরে আরে তাহলে মা কি বললেন, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ভরণী রে। অমায়রা যেখানে ফুল ফোটে সেখানে কি আসে গো? ফুল যেখানে ফোটে সেখানে কি আসে? এই যে আমার দিকে, ফুল যেখানে ফোটে সেখানে কি আসে? ভ্রমর, ভ্রমরা এসে কি করে? ফুলের মধু পান করে, তাই তো? তাহলে আজকে কি হয়েছে জানো? আজকে ভগবানের রাস রজনীতে একেবারে 6 ঋতুর ফুল এক জায়গায় ফুটেছে। আর যখন ফুল ফুটেছে মা, একটি দুটি নয়, 6 ঋতুর ফুল। আমরা যদি বাড়িতে 2টি গাছ লাগাই, তাতে যদি ফুল ফোটে সেই শোভাটা কেমন লাগে মা? খুব ভালো। আর এখানে তো একটি দুটি নয়, 6 ঋতুর ফুল এক জায়গায়, তাহলে কত ভালো লাগছে সেই শোভা। তাই সকল ফুল দেখে আজ ভ্রমর কি থাকতে পারে মা? এত ফুল দেখে তারা থাকতে পারছে না, তারা মধুপান করবে বলে ছুটে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আজ সবাই ফুটেছে গোবিন্দ সেবায় লাগবে বলে। আজ যদি সেই মধু, ফুলের মধু পান করে নেয়, তাহলে কি হবে মা? সেই ফুলগুলো এঁটো হয়ে যাবে না, উচ্ছিষ্ট হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই কি করলেন, বললেন আজ যত ফুল ফুটেছে ভ্রমরা থাকতে পারছে না, সকল ভ্রমররা যাচ্ছে মধু পান করতে। কিন্তু ফুলগুলো তো ফুটেছে গোবিন্দ সেবায় লাগবে বলে। তাই কি বলছে, বলে ফুলেরা যখন ফুটে আছে, ভ্রমররা দেহে আসছে, তখন ফুলেরা কি বলছে? ফুলেরা বললেন, বলি ওরে ভ্রমর তোরা কাছে আসিস না, হে ভ্রমর তোরা কাছে আসিস না, ওরে ভ্রমর তোরা কাছে আসিস না, মোরা যুগলে চারা হরি বল। আজ সারি করেছে, ওরে ভ্রমর তোরা কাছে আসিস না, তোরা যুগল চরণ সার করেছি, হে ভ্রমর তোরা কাছে আসিস না। তখন ফুলেরা বলছে, ওরে ভ্রমর আমাদের কাছে আসিস না, ওরে আজকে আমরা ফুটেছি গোবিন্দ সেবায় লাগবো বলে। আজ যদি তোরা আমার মধুপান করিস, তাহলে আমরা সেবায় লাগতে পারবো না। তবে ভ্রমর কি কথা শোনে মা? ফুল ফুটে আছে, তারা ছুটে যাচ্ছে একেবারে ফুলের উপরে বসবে মধু পান করবে বলে। তবে আজ অবাক করা কি মা, বললেন ফুলের উপরে বসছে ঠিকই, কিন্তু মধু পান করছে না। কিছু একটা বলছে ফুলকে, কি বলছে? গুনগুন গুনগুন করে কিছু একটা বলছে। কি বলছে জানো? আজ এ ভ্রমর বলছে, রে ফুল আমি তোদের মধু পান করতে আসিনি, আজ আমি তোদের সাবধান করতে এসেছি। কি সাবধান?
বলি দেখো যেন মধু ঝরে পড়ো না, দেখো যেন মধু ঝরে পড়ো না, দেখো যেন মধু ঝরে পড়ে না, মধু ঝরে গেলে সেবাই লাগবে না, দেখো যেন মধু ঝরে পড়ো না, মধু ঝরে গেলে সেবাই লাগবে না, দেখো যেন মধু ঝরে পড়ে না, ঝরে গেলে সেবাই লাগবে না, দেখো যেন মধু ঝরে পড়ে না, ঝরে গেলে সেবাই লাগবে না, দেখো যেন মধু ঝরে পড়ে না। তাহলে ভ্রমরা কি বলছে, ওরে আজ দেখিস তোদের যেন মধুটা ঝরে না যায়, মধু ঝরে গেলে আর গোবিন্দ সেবায় লাগা হবে না, নিরস হয়ে যাবে। তাহলে মা এখানে শুধু কিন্তু গাছের ফুলকে বলেনি, শুধু যে গাছের ফুলকে বলেছে তা কিন্তু নয়, আমাদের মতো জীবকেও বলেছে মা। ভগবান লীলা শুধু নিজের একার জন্য করেনি, জীবকে শিক্ষা দেওয়ার জন্য করেছে। কি শিক্ষা? বলে এই যে ভগবানের চরণে যে পুষ্পগুলো আমরা গাছ থেকে তুলে ভগবানের চরণে দিয়ে দিই, তাদের কত ভাগ্য দেখো, সকাল হতে না হতেই ফোটে তারা গোবিন্দের চরণে যায়। কিন্তু সত্যি ফুল তো তোলে মালিরা, কিন্তু এক গাছের সব ফুল কি গোবিন্দের চরণে লাগে? গোবিন্দ সেবায় লাগে মা? লাগে না। কিন্তু বললেন ওখানেও ভাগ্যের দরকার, আমাদের সঙ্গে তাকেও মিলাতে হবে। সবকিছু ভাগ্যে, কর্ম সর্ব যদি সঠিক হয় সবেই গোবিন্দের চরণে পৌঁছাবে। দৃষ্টান্ত দিয়ে কি বলছে, মনে করে একটা গাছে অনেক ফুল ফোটে মা, তাহলে সেই ফুল দিয়ে মালিরা অনেক মালা গাঁথে, কিন্তু সব মালা তো আর গোবিন্দ সেবায় লাগে না। সেই মালা যখন বিক্রি হয়, কোন কোন ফুল ওই একই গাছের ফুলের মালা যাচ্ছে কোথায়? যাচ্ছে বিবাহ বাসর। আবার ওই একই গাছের ফুলের মালা যাচ্ছে মৃতদেহের গলায়। আবার ওই একই গাছের ফুলের মালা যাচ্ছে ভাগ্য গুণে গোবিন্দের রাঙা রাতুল চরণে। তাই গৌর হরি বল। তাহলে আমরাও এখানে যত ফুল আছি, আমরাও যারা আছি সবাই এক একটি প্রস্ফুটিত ফুল, যারা ফুটেছি আমরা গোবিন্দ সেবার লাগি। কিন্তু ভাবি এই দেব, এই বুঝি ভজনের পথে যাব, এই করতে করতে আসল সময় পেরিয়ে বৃদ্ধ বয়সে গিয়ে ঠেকি, তখন ধীরে ধীরে বিছানায় পড়ে যায়, তখন অঝরে চোখের জলে কাঁদতে হয়, প্রভু সময় মতো আমার দেহরূপী ফুলটা তোমাকে দিতে পারিনি। তবে আজ আমার আর সময় নেই, আজ আমি নিজেই বিছানা শয্যা হয়ে গেছি, আমার দেহরূপী ফুল নিরস হয়ে গেছে, এ ফুল আমি তোমার সেবায় আর লাগাতে পারলাম না। তাই দয়াময়, যদি আমি বা লাগাতে নাই বা পারলাম, আমি যদি তোমাকে ভুলে যাই, তুমি যেন আমায় ভুলে যেও না। তাই না মা? তাই সময় থাকতে দেহরূপী ফুল আমাদের তার চরণে দিতে হবে। তাহলে কোন সময় মা গোবিন্দ সেবা? কোন সময় সঠিক? আমাদের কাল তিনটি কাল, শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল। এর মধ্যে কোন সময় গোবিন্দ সেবার সময় কোনটা? যৌবনকাল। কেন? কারণ শিশুকালে আমরা আসি বসি ঠিকই, কিন্তু বুঝি তো না, ভালোবাসা বুঝি, আর তো কিছু বুঝি না। কিন্তু বললেন বৃদ্ধকালে ওই যে বিছানায় পড়ে যাবে, হরি বলতে গিয়ে হবি বলো হয়ে যাবে, ভালো করে কথাও বলতে পারবো না, হাঁটুতে ব্যথা, কানে শুনতে পাবো না, সেদিন আর হবে না, চাইলেও হবে না। তাই হে জীব, পূর্ণ যৌবন কাল, পূর্ণ যৌবনে ভগবানের সেবা দাও। যখন সকল ইন্দ্রিয় সতেজ থাকবে, মনের মতো করে ভগবানকে সেবা দিতে পারবে, যতবার খুশি তাকে সেবা দাও, যেমন ভাবে খুশি তাকে সাজাও, যেমন ভাবে তাকে সেবা দেবে, মন ভরে সেবা দিও। তাই না মা? তাহলে সঠিক সময় হলো যৌবন কাল। তাহলে সেই ফুলটা তুলে যৌবনে, যেটা আমরা হেলায় হেলায় কাটাই, সেই সময়টাই আমরা হেলায় কাটাই, কিন্তু হেলায় কাটালে হবে না। যৌবন কালে যে যাই করো না কেন, লক্ষ্যটা ঠিক রাখতে হবে প্রভুর চরণে। লক্ষ্য ভেদ হয়ে গেলে কিন্তু আর জীবনে কিছুই পাওয়া হবে না। আর যদি বলো দেহরূপী ফুল তো পেলাম, মধুটা কোথায়?
এই দেহের মধ্যে যেই যে ফুলটা তার মধ্যে মধু আছে, যেটা তাকে দিতে হবে সেটা কি ভগবানের প্রতি নিজের স্বরূপা ভক্তি আর ভালোবাসা। নিতাই গৌর হরি বল। নিজের পূর্ণ ভক্তি ভালোবাসা তাকে উজাড় করে দাও। প্রভু তোমাকে দেবার মতো কিছু নেই, শুধু ভক্তি আর ভালোবাসা ছাড়া। তাই আজ আমার গোবিন্দ যখন মুরলীর ধ্বনি করছে, শুনলো কারা? বলে দেখো দেখো, হেরা তোরা হরি বল হরি বল। ওই ছনা ভাতি হেরা তোরা ওই জন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে, হরি শ্যাম মোহন মদনে মাতি রে, শ্যাম মোহন মদনে মাতি রে, আমার মদন মোহন উঠল মাতি, মোহন উঠিল মাতি, মদন মোহন উঠল মাতি, হেরি ওই ছনা পূর্ণিমা রাতি, মদন মোহন উঠিল মাতি, হেরি পূর্ণিমা রাতি, মদন মোহন উঠিল মাতি, হেরি পূর্ণিমা রাতি, নিতাই গৌর হরি বল। হেরি পূর্ণিমা রাতি, মদন মোহন। তাই আজীব গোবিন্দ আমার মেতে উঠেছে মা, মদন মোহন উঠিল মাটি, মেতে উঠেছে। আর কি সে দাঁড়িয়ে থাকি? আজ সে গোপীদের কথা দিয়েছিল মুরলী বাদন করে গোপীদের সকলকে ঘর থেকে বাহির করে তিনি আজ তাদের বাসনা পূর্ণ করবে। তাই আজ সেই দিন আর কি দাঁড়িয়ে থাকে? তাই কি বললেন? মুরলী গান পঞ্চমতান মুরলী গোগা পঞ্চমতা, যত কুলবতী যত কুলবতী যত কুলবতী চিত চরণী গুণমতি চিত চরণী রে, গুণমতি চিত চরণী রে, আহারে আহারে আহারে। আর যখনই গোবিন্দ মুরলী বাদন করলেন, যত কুলবতীর চিত চরণীর, চিত মানে কি? চিত মানে হচ্ছে মন মা, যত কুলবতীর মন চুরি হয়ে গেল। কথাটা তো মিথ্যে নয় মা। আজ দেখো তোমাদের আমাদের দশাটা দেখো, আমাদের কথা ছেড়েই দিলাম, তোমাদের অবস্থাটা দেখো। আজ কত দুর্যোগ, কত বৃষ্টি, কত কিছু হয়ে গেল, তবুও কি ঘরে যেতে পারলে? মনে হলো না প্রভুকে একা রেখে চলে যাব? প্রভুর নাম হচ্ছে, নামেই তো নামই থাকে মা, তাকে ছেড়ে চলে যাব কেমন হবে? তাহলে আজ ভক্তির জোর, আজ ভগবান সকলকে কিন্তু মনটা চুরি করে এখানে বসিয়ে রেখেছে। নাহলে আমার কোনো ক্ষমতা নেই তোমাদের এখানে বসানোর মা, ক্ষমতা তারই আছে। সেই কিন্তু সকলের মন চুরি করে এখানে বসিয়ে রেখেছে, সেটা হলো ভগবান। তাই মুরলী বাদন করেছে গোবিন্দ, কোনো না কোনো ভাবে তোমাদের কর্ণে গেছে, তাই এই রাস রজনীতে আজ তোমরা আসতে পেরেছো। তাহলে মুরলী যখনই বাদন করলো, শুনলো কারা? বললেন শুনলো কারা জানো? বৃন্দাবনের ব্রজগোপী যারা। তাহলে তারা কারা কারা? বলি শোনো, শুনলো গোপী প্রেম হিরপি, গোপী প্রেম মনহি মনহি আপনা সপিরে, আরে মঙ্গনি মঙ্গলি আপন সপিরে, তারা মনে মনে
সপে দিল